আমরা প্রত্যাশা নিয়ে এসেছিলাম যে এতদিন টাটা বন্ধ ছিল, মমতা দি কিছুই করেননি। আমরা ভেবেছিলাম যে মোদিজি এসে কিছু করবেন, কিন্তু উনি তো কারখানার ব্যাপারে কিছুই আলোচনা করলেন না, কিছুই বললেন না। অনেক গরিব দুঃখী আছে এখানে না খেয়ে মানে কষ্টতে দিন কাটাচ্ছে। আমরা আশা করে এসেছিলাম যে উনি বলবেন নিজের মুখে যে আমরা এখানে এসে একটা কারখানা। আমরা চাই যে হোক কিছু একটা। আমরা আমাদের এখানে কত মানে শিক্ষিত মানুষ চাকরির আশায় বসে আছে অপেক্ষা করে, এখনো অবধি তো কিছু সেরকম শুনলাম না। দেখা যাক পরবর্তীতে কি হয়। কিন্তু সিঙ্গুরের লোক আশা করেছিল উনি এসে চাষ সম্বন্ধে কিছু কথা বলবেন, সারের দাম কমাবার কথা কিছু বলবেন, চাষিদের বন্ধু হিসেবে কথা বলবেন। সেটা না করে ওনার বন্ধুর বিজনেস কি করে বাড়বে, কোথায় বন্দর হবে, কোথায় আরও অন্য কিছু বন্ধুকে পাইয়ে দেওয়া যাবে, কন্ট্রাক্টর পার্টি ফান্ডে টাকা ঢুকবে, সেই চিন্তা ভাবনা চলছে ওনাদের। এই যে মহিলাদের বক্তব্য রাজশ্রী শুনলে, এরা প্রধানমন্ত্রীর সভায় গেছিলেন এবং তারা প্রধানমন্ত্রীর মুখ থেকে শিল্প নিয়ে বার্তা শুনতে চেয়েছিলেন, সেখানে তারা নিরাশ হচ্ছেন, হতাশ হচ্ছেন। শিল্পের বার্তা পরিষ্কারভাবে দেওয়া হয়েছে এবং শিল্প এটা ঘোষণা কোনো কেন্দ্র সরকার করতে পারেন না, কারণ জমি কেন্দ্র সরকারের নেই। যেদিন ললেসনেসের কথা বলেছেন যে, এবং সত্যি কথা একখানাও তাহলে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী কি করে বলছিলেন যে বিজেপি সরকার তৈরি হলে এখানে শিল্পের জোয়ার আসবে? তাই বলছি, আমরা তো সেটাই বলছি। কারণ কি, তার কারণ সব থেকে বড় প্রমাণ তো হচ্ছেন উড়িষ্যার সিএম। উড়িষ্যার বিজেপির সিএম একদিন রোড হাঁটলেন কলকাতা শহরে, 1 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে চলে গেলেন এখানে। পশ্চিমবঙ্গে কেন 15 বছরে অমিত মিত্র, আমি জানি না, আমি বলছি 18 বছর পর প্রধানমন্ত্রী, টাটা বিদায়ের 18 বছর পর প্রধানমন্ত্রী যাচ্ছেন এইটা মনে করিয়ে দেওয়ার জন্য যে পশ্চিমবঙ্গের সরকার হলে তারপর শিল্পের বার্তা দেবে, সেই বার্তাটুকুও তো পাওয়া গেল না যে বিজেপি সরকার ক্ষমতায় এলে সেখানকার শিল্পের বার্তা দেবে। চালান গোটাটা চালান, আমি পুরোটা চালিয়েছি, আমি পুরোটা চালিয়েছি। যেটা বলেছেন শিল্প হবে যেদিনকে সরকার বদল হবে। না 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 না, আমার কষ্ট হচ্ছে সিঙ্গুরের শিল্পের বার্তাটা সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে কোথায় দিলেন? তিনি বলেছেন যে মাফিয়া রাজ বন্ধ হলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলে সেখানে বিনিয়োগ হয়, কিন্তু সিঙ্গুরে শিল্প হবে বিজেপি সরকার এলে, এইটা কোথায় বললেন প্রধানমন্ত্রী? এইটা তো শুনতে চেয়েছিলেন। সিঙ্গুরে শিল্প হবে তার জন্যই তো এই জমি পরিষ্কার হয়েছে। সিঙ্গুর এইখান থেকে তো টাটা চলে গিয়েছিল সানন্দে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। আজকে কলকাতায় এসে উড়িষ্যার মুখ্যমন্ত্রী 1 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে চলে যাচ্ছে। আজকে বিহার ইনভেস্টমেন্ট, আমি সব বুঝলাম, আমি উত্তরপ্রদেশ দেখুন, চোখ খুলে ঘুমালে আমাদের আমি বলছি ইতিহাস দেখাতে চাই রাজশ্রী, কিন্তু ভবিষ্যতের দিশা দেখাতে পারলেন কিনা প্রধানমন্ত্রী শিল্পের সম্ভাবনা নিয়ে? এই প্রশ্ন আমরা নয়, সিঙ্গুরবাসীরা তুলছেন। প্রদীপ্তদা, মা মনস্কামনা বা মা রতন হেন্টিকালী এসব শোনার পরে যখন আমরা মনে করেছিলাম যে আজকেই হয়তো সবাই যেভাবে হু হু করে ওখানে পৌঁছেছিলেন, সবাই ভেবে নিয়েছিলেন আজকেই বোধহয় একটা শিল্পের ভিত্তিপ্রস্তর হলো, তারপরে আমরা দেখলাম সব লবডঙ্গা। কিন্তু তা সত্ত্বেও বিজেপির এই যে আজকের সভা, সে সম্পর্কে আমাদের বলতেই হবে, কারণ আমরা সেটা আমাদের ফেসবুকেও শেয়ার করছি। বিজেপির সভায় মোদি আসছেন সেটা শেয়ার করছি, কারণ সেবাশ্রয় বাড়ছে। কারণ সেবাশ্রয় এমন একটা জায়গা তৈরি করেছে যাতে সেটা বাধ্য হয়ে ওই সভাতেও বাজাতে হলো। আচ্ছা দেখো, পশ্চিমবঙ্গ থেকে তো না হয় ওই সব কি সব গুন্ডারাজ হ্যানাত্যানা যা সব বললো, সিন্ডিকেট রাজ, এই যে হিন্দুস্তান কেবল লিমিটেড কিংবা সেন্ট্রাল আইল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড কিংবা বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেড কিংবা ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারার্স কোম্পানি কর্পোরেশন লিমিটেড বা বার্ডস জুট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড, এই যে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, এগুলো বন্ধ হয়ে গেল 2014 পরে বন্ধ হয়েছে, 2014 পরে, এবং এখানে কোনো সময় কেউ কোনো অভিযোগ করতে পারেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।